ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। ফয়জুল্লাহ স্কুল বগুড়া এর পক্ষ থেকে মোহাম্মদ রবিউল আউয়াল রবি স্যারের ইংলিশ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় মঙ্গল মতোই আছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি তোমরা ক্লাস 6-এ কিংবা 7-এ পাওনি। অষ্টম শ্রেণীতে ওঠার পর এটা সিলেবাসে নতুন সম্পৃক্ত হয়, যেটা তোমাদের 4 নাম্বার কোশ্চেন প্যাটার্নে থাকে, কোশ্চেন অপশনে থাকে ন্যারেটিভ স্টাইল, এবং নবম দশম শ্রেণীতে এটি ধারাবাহিকভাবে 5 নাম্বার কোশ্চেন অপশনে পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ন্যারেটিভ স্টাইল বা ন্যারেশন, প্যাসেজ ন্যারেশন চেঞ্জ করতে হলে আমাদের ফান্ডামেন্টাল অর্থাৎ ন্যারেশনের মৌলিক কিছু বিষয় আমাদের জানা দরকার, যেটি আজকে আমরা আমাদের আলোচনায় রাখবো। তো আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, আমরা অলরেডি অবগত হয়ে গেছি, সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন তোমরা নিশ্চয়ই অবগত আছো। ন্যারেশন ইজ অফ টু কাইন্ডস, ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট। ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশনে একজন বক্তা অর্থাৎ স্পিকার নিজে কিছু বলবেন, তার লেখাটা হুবহু কমা ইনভার্টেড কমার মধ্যে লিপিবদ্ধ আকারে থাকবে। এটাকে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশন is such type of narration where a speaker speaks something and his speeches is enclosed with inverted comma. And then indirect narration, যখন আমরা এই বক্তার কথাগুলো আমরা নিজে কোথাও রিপিট করব বা রিপোর্ট করব, অন্যের কাছে রিপিট করব, বক্তার কথাটা হুবহু আলোচনা না করে আমাদের নিজের মতো করে আমরা সেখানে বর্ণনা করব, এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ, যেখানে বক্তার কথাটা হুবহু থাকবে না এবং ইনভার্টেড কমা এগুলো থাকবে না, আমরা আমাদের মতো করে আলোচনা করব, সেটাকে আমরা বলবো ইনডাইরেক্ট ন্যারেশন। যেমন ডিরেক্ট, she said to me, you lend me your pen. You lend me your pen. She said to me, সে নিজে বলছে তার কথাটা, এটাকে আমরা বলবো স্পিকার, আর এইটাকে বলবো আমরা রিপোর্টিং ভার্ব। ন্যারেশনের দুটি অংশ থাকে। এই প্রথম অংশটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। আর এই অংশটিকে, যেখানে বক্তার কথা লিপিবদ্ধ থাকে, স্পিকারের বক্তব্যটি যেখানে রিপোর্ট করা হয়, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ। ডিরেক্ট ন্যারেশনে আমরা আগেই বলেছি, ডিরেক্ট ন্যারেশনে একজন স্পিকার থাকবেন, আর স্পিকারের যে ভার্ব থাকবে, তারপর যে ভার্বটা থাকে, এটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব, এবং এই স্পিকারের কথাটি যেটা ইনভার্টেড কমার মধ্যে লিপিবদ্ধ থাকে, সেটাকে আমরা বলি রিপোর্টেড স্পিচ। তো এই কিভাবে ডিরেক্ট ন্যারেশনকে আমরা ইনডিরেক্ট করব, তার পূর্বে বিশাল একটা আলোচনা রয়েছে। আমাদেরকে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে, আমাদেরকে টেন্স সম্পর্কে জানতে হবে, এবং আমাদেরকে পার্সন সম্পর্কে জানতে হবে। ন্যারেশনে 3 ধরনের পার্সন, অর্থাৎ আমাদের যে পার্সনগুলো 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। প্রতিটা পার্সনেরই 3টি রূপ রয়েছে, সাবজেক্টিভ রূপ, অবজেক্টিভ রূপ এবং পসেসিভ রূপ। কিভাবে এই রূপগুলো ব্যবহৃত হয় এবং কাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়, ন্যারেশনে কিভাবে এই পার্সনগুলো আমরা পরিবর্তন করব, আমাদের আলোচনাগুলো হবে আজকে সেইগুলোকে নিয়ে। তো আমরা শুরু করি সর্বপ্রথম পার্সনকে নিয়ে। আমরা পার্সনগুলো চিনি কিনা? আমরা যদি পার্সনগুলো চিনতে না পারি, তাহলে বারবার রিপোর্টেড স্পিচের পার্সনগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টগুলোকে অনুসরণ করবে এবং অনবরত পরিবর্তন হবে, এইগুলো আমরা পারবো না। সুতরাং আমাদেরকে সর্বপ্রথম চিনতে হবে পার্সনগুলোকে নিয়ে। আমরা দেখি পার্সনগুলোকে চিনতে পারি কিনা। আমার বিশ্বাস তোমরা সকলেই জানো। যারা জানো তারা আমার লেকচারের সাথে একটু মিলিয়ে নিবে, আর যারা জানো না অত্যন্ত মনোযোগের সাথে সেটা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা প্রথম আলোচনা করব পার্সন নিয়ে। পার্সন, পার্সন, এটা সবাই তোমরা জানো। পার্সন হচ্ছে পুরুষ। পার্সন শব্দের অর্থ হচ্ছে, আক্ষরিক মিনিং হচ্ছে পুরুষ। এই পার্সন আমরা জানি প্রধানত 3 প্রকার। ফার্স্ট পার্সন,
second person and third person. এখন আমার প্রশ্ন হচ্ছে এই পার্সন গুলোকে যদি আমরা না চিনি, যে আমার ফার্স্ট পার্সন কারা, আমার সেকেন্ড পার্সন কারা, আমার থার্ড পার্সন কারা, এই পার্সনকে চিনতে না পারলে আমরা ধর পার্সন পরিবর্তন করতে পারবো না। সর্বপ্রথম আমরা পরিচয় হবো পার্সনের সাথে। আসা যাক ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন আমরা কোনগুলোকে বলবো? ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার, আওয়ার্স, মাইন। অনেকগুলি ফার্স্ট পার্সন আমরা ধারাবাহিকভাবে পাবো, কিন্তু সকলগুলোকে আমরা ফার্স্ট পার্সন সাবজেক্ট হিসেবে ব্যবহার করব না। তো আমরা এটাকে সংক্ষিপ্ত করার জন্য এই পার্সনগুলোকে আমরা প্রথমে জেনে নেব যে আমাদের সাবজেক্ট হতে পারে কারা। সেটা ফার্স্ট পার্সন হিসেবে সাবজেক্ট হতে পারে একটি আই, আর একটা হতে পারে উই। শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট কাকে বলছি, অবজেক্ট কাকে বলছি, পসেসিভ কাকে বলছি, এইগুলি নলেজগুলো আমাদের একটু থাকা দরকার। একটা বাক্যে সাবজেক্ট ব্যবহৃত হয় কোথায়, কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে, এই নলেজগুলো আমাদের দরকার। যদি আমাদের এই নলেজগুলো না থাকে তাহলে আমরা বাক্যের সাবজেক্টকে এবং অবজেক্টকে সেগুলো আমরা চিনতে পারবো না। যেমন ধরো, she helps me in my danger. In my danger একটা পরিপূর্ণ বাক্য। এখানে একটা পার্সন রয়েছে, এখানে একটা পার্সন রয়েছে এবং এখানে একটা পার্সন রয়েছে। তোমরা লক্ষ্য করতে পারছো, she একটা পার্সন, মি একটা পার্সন, মাই একটা পার্সন। এরা এক একজন এক এক রূপে বসে রয়েছে। তাহলে আমরা এইটাকে কি বলবো, এটাকে কি বলবো এবং এটাকে কি বলবো? খুব ভালো করে আমরা মনে রাখবো, ভার্ব, একটা বাক্যে যখন ভার্ব থাকবে, ভার্বের শুরুতে বসবে সাবজেক্ট, ভার্বের পরে বসবে অবজেক্ট এবং তারপরে বসবে পসেসিভ। পসেসিভ মনে রাখতে হবে, পসেসিভ কখনো একা সাবজেক্টও হবে না, পসেসিভ কখনো একা অবজেক্টও হবে না। পসেসিভের পরে একটা নাউন যুক্ত হলে সে সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, ভার্বের পূর্বে বসবে সাবজেক্ট, ভার্বের পরে বসবে অবজেক্ট, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমরা সাবজেক্ট ভার্বগুলোকে চিনতে পারবো। তো বাক্যের শুরুতে আমার ফার্স্ট পার্সন এই মাত্র দুটি আই আর উই সাবজেক্ট রূপে বসতে পারে। এদের অনেক রূপ আমার অবজেক্ট হতে পারে, পসেসিভ হতে পারে। আমরা সেগুলোকেও পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমে আমরা জানবো আমার ফার্স্ট পার্সন সাবজেক্ট হিসেবে কে কে ব্যবহৃত হতে পারে। সেটা ফার্স্ট পার্সন সাবজেক্ট ব্যবহৃত হতে পারে আই আর শুধুমাত্র উই। আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। সেকেন্ড পার্সন শুধুমাত্র সাবজেক্ট রূপে এই জায়গায় ভার্বের পূর্বে বসতে পারে একমাত্র ইউ। সেকেন্ড পার্সনের আরো বেশ কিছু রূপ রয়েছে। ইউ, ইউ সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, এই জন্য ইউ দুবার বললাম। ইউ, ইউ, ইওর, ইয়োর্স, এটসেট্রা। আরো অনেক কিছু থাকতে পারে। শুধুমাত্র বাক্যে সাবজেক্ট রূপে ব্যবহার হতে পারে ইউ। আমরা এটাকে খেয়াল রাখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতেই পারি ফার্স্ট পার্সন যেহেতু পেলাম আই এবং উই, সেকেন্ড পার্সন পেলাম ইউ, তার মানে কি হচ্ছে, আই, উই, ইউ ছাড়া পার্সন সব আছে যারা, সবাই থার্ড পার্সন। আমরা খুব সুন্দর বুঝতে পারলাম। আমি আরো একবার বলছি, ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ। যেহেতু এই তিনটা আমরা পেয়ে গেলাম, আর সাবজেক্ট হিসেবে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন পাচ্ছি না, আনডাউটেডলি আমরা বলতে পারি যে বাকি যতগুলো সাবজেক্ট আমাদের বাক্যের শুরুতে আসবে সবাই হবে থার্ড পার্সন। সুতরাং আমরা কিভাবে বলতে পারি, ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, অর্থাৎ আই, উই, ইউ ছাড়া পার্সন সব আছে যারা, সবাই হবে থার্ড পার্সন। আই দেয়ার সিঙ্গুলার আর প্লুরাল। আমার মনে হয় পার্সন সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। বাক্যে খেয়াল করো, শি হেল্প মি, সরি এখানে হেল্পস মি হবে, আমি ভুল লিখেছিলাম। শি হেল্পস মি ইন মাই ডেঞ্জার। শি আমার আই, উই, ইউ এর মধ্যে নেই, নিঃসন্দেহে থার্ড পার্সন। আমরা যদি বলি মার্কার, বোর্ড, my father, your father, my mother, your mother, the boys, the girls, all the subjects are third person singular number because they are not in I, we and you. So without I, we, you, if we get any subject before the sentence at the very beginning of a sentence is called third person. I there singular or plural.
হয় সেটা একজন হবে কিংবা বহু বচন হবে। আমার মনে হয় পার্সন গুলো চিনতে তোমাদের আর একদম সমস্যা হবে না। তো আমরা ফার্স্ট পার্সন চিনে ফেললাম, সেকেন্ড পার্সন কেও চিনে ফেললাম, আমরা থার্ড পার্সন কেও চিনে ফেললাম। এই তিনটি ছাড়া যত পার্সন আমার সেন্টেন্সের শুরুতে বসবে বা ভার্বের পূর্বে বসবে সবগুলোই থার্ড পার্সন হয়ে যাবে। সেগুলো একজন হলে থার্ড পার্সন সিঙ্গুলার, আর অনেকজন হলে সেইগুলো হবে থার্ড পার্সন প্লুরাল। ফার্স্ট পার্সনের আই হচ্ছে সিঙ্গুলার এবং ইউ হচ্ছে আমাদের প্লুরাল। সেকেন্ড পার্সন ইউ এক বচনও যা, বহু বচনও তা। ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা, ইউ মানেই আপনি, ইউ মানেই আপনারা। আমার মনে হয় আপনারা পার্সন বিষয় সম্পর্কিত গুলো সুন্দরভাবে আমরা বুঝতে পেরেছি, আর পার্সনে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তারপরেও যদি পার্সন সম্পর্কিত কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে, পার্সন যদি বুঝতে না পারেন, মানমারও ভুল হতে পারে, আরো অন্য কিছু থাকতে পারে, সেক্ষেত্রে বন্ধুরা সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে আপনারা জানাবেন। আমরা পরবর্তী ক্লাসগুলো যেন আরো সুন্দর এবং সাবলীল ভাবে নিতে পারি, সুন্দরভাবে নিতে পারি, এবং আমরা পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আলোচনাগুলো যেন আরো ফ্রুটফুল করতে পারি, সেই বিষয়ে সুন্দরভাবে কমেন্ট করে আমাকে সাহায্য করবেন। আমাদের আজকের অনলাইন ক্লাস এ পর্যন্তই। সবার সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।